নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মৌরলা মাছের একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। মৌরলা মাছের ঝাল, তবে একটু অন্যরকমভাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। মৌরলা মাছের রেসিপি বানানোর জন্য আমি মৌরলা মাছ নিয়েছি আর মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ খুব ভালোভাবে মাছের মধ্যে মেখে নিতে হবে। মাছের মধ্যে নুন হলুদ মাখা হয়ে গেলে প্রায় 5 মিনিটের মধ্যে মাছগুলোকে রেস্টে রেখে দেব। তারপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সর্ষের তেল দিলাম, তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। মাছ ভাজার আগে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেল দিতে হবে। তারপর তেলটা কড়াইয়ের চারপাশে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এতে কড়াইটা ননস্টিকি হয়ে যাবে আর মাছ ভাজার সময় কড়াইতে একদমই লেগে যাবে না। তেল গরম হয়ে গেলেই দিয়ে দিলাম নুন হলুদ মেখে রাখা মৌরলা মাছ। মাছগুলো আমি একসঙ্গে সব ভাজবো না, আমি দুটো ব্যাচে মাছগুলোকে ভেজে নেব, কারণ একসঙ্গে মাছগুলো ভেজে নিলে মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছগুলো দেওয়ার পর এইভাবে একটা একটা সরিয়ে দিতে হবে, যাতে সব মাছগুলো ঠিক মতো ভাজা হয়। মাছের এক সাইডটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন খুব আস্তে করে উল্টে দিতে হবে। এই উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। তবে খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না, কারণ বেশি মাছ ভাজলে মাছগুলো শক্ত হয়ে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর একটাও মাছ কিন্তু ভেঙে যায়নি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার সেকেন্ড ব্যাচে একইভাবে মাছগুলোকে ভেজে নেব। সব মাছ ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার আমি কয়েকটা বড়ি নিয়েছি, বিউলির ডালের বড়ি। এবার বড়িগুলোকে ভেজে নেব। এই মৌরলা মাছের রেসিপিতে বড়ি ব্যবহার করলে মাছের ঝালের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তবে বড়িটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। বড়ি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই দেখবেন বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। বড়িগুলো তুলে নেওয়ার পর আবারও আমি ওই কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা চেরা। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার টমেটো আর কাঁচা লঙ্কা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ টমেটো আর কাঁচা লঙ্কা আমি ভেজে নিয়েছি, টমেটোটা গলে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। 2 টেবিল চামচের মতো আমি সর্ষে পোস্ত বাটা ব্যবহার করছি।
এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্য লঙ্কার গুঁড়োটা হাফ টেবিল চামচ দিয়েছি, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। মশলাটা দেখুন খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর আবারও মশলাটাকে একটু ভেজে নেব। ধনেপাতা দেওয়ার পর মশলাটাকে একটু আমি ভেজে নিয়েছি। মশলাটা যখন এইরকম কষানো হয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে ছোট বাটির 2 বাটি জল ব্যবহার করেছি। যেহেতু বড়ি আছে সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার জলটাকে ফুটতে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে। জলটা যখন এরকম ফুটে আসবে তখন ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিতে হবে। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে, এতে বড়িগুলোও নরম হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি ঝোলের মধ্যে কিছুক্ষণ বড়িগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে নিলাম। মাছগুলো দেওয়ার পর কিন্তু ঝোলের মধ্যে বেশিক্ষণ ফোটানো যাবে না, জাস্ট এইরকম একটু নাড়াচাড়া করে নিলেই হবে। আমাদের মৌরলা মাছের ঝাল একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।